বন্ধুরা, আজকে আমার ফার্মের তৃতীয় দিন। এখন বাচ্চাগুলো একটু একটু করে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক চলছে। তবে কিছু বাচ্চা একটু দুর্বল, যেগুলোর দিকে একটু বেশি নজর রাখতে হচ্ছে। এখন আমি দেখাবো কিভাবে আমি ওনাদের বোর্ডিং থেকে পেপার চেঞ্জ করে দিয়েছি ও পেপার ফিডিংয়ের পর কিভাবে আমি তাদেরকে ফিডারে খাওয়ার জন্য প্রস্তুত করছি। যদি আপনারা পোলট্রি ফার্মের নিয়মিত আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকালে উঠে আমি প্রথমেই বাচ্চাগুলোর জন্য জল ও খাবারে পেপারের ওপর ছিটিয়ে দিই। এতে করে বাচ্চারা খুব সহজে খাবার খুঁজে পায় এবং সকালের শুরুটা ভালোই হয়। এরপর দেখি কিছু বাচ্চা বোর্ডিংয়ের বাইরে চলে এসেছে। নতুন বাচ্চারা তো একটু উল্টাপাল্টা দৌড়দৌড়ি করেই, তাই আমি খুব সাবধানে তাদের আবার বোর্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে দিই। যেহেতু আজকে তৃতীয় দিন, তাই এখন থেকেই একটু একটু করে তাদের আচরণ বুঝে নিতে হচ্ছে। তারা কোন দিকে একটু সমস্যা হচ্ছে সেই নজর রাখতে হয়, কার কোন দিকে একটু সমস্যা হচ্ছে সেই নজর রাখতে হয়। দুপুরের আগে যখন দেখি পেপারের ওপর ছড়ানো খাবারগুলো বাচ্চারা খেয়ে ফেলেছে, তখন আমি পেপারগুলোও তুলে ফেলি। এরপর আমি ফিডারগুলোর জন্য প্রস্তুতি নিই। যেহেতু ফিডারগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, তাই এখন শুধু হালকা করে মুছে নিচ্ছি, যাতে ধুলাবালি ও পুরনো খাবারের গুঁড়া না থাকে। অনেকে ভাবেন ধুলোবালি তেমন কিছু হয় না, কিন্তু আসলে এত গ্যাস তৈরি হয় এবং অনেক সময় পেটে সমস্যা হতে পারে। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর এক এক করে সব ফিডারে খাবার ভরে দিচ্ছি আর প্রতিটি বোর্ডিংয়ের ভিতরে ভালো করে বসিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট, তাই এখন 1 নম্বর স্টার্টার খাবারই চলছে। এটা মোটামুটি 7 দিন পর্যন্ত চলবে। অনেকে আবার পেপার তুলে দিয়ে টায়ারের রিং এর মধ্যে খাবার দেন, কিন্তু আমি সেটা করি না, কারণ আমি মনে করি ফিডারেই পরিমাণ মতো ও নিয়মিত খাবার দেওয়া সবচেয়ে ভালো। এতে খাবার নষ্ট হয় না আর বাচ্চারাও সহজে খেতে পারে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভেতরের তাপমাত্রা ঠিক রাখা একেবারে জরুরি। যদি তাপমাত্রা কমে যায় তাহলে বাচ্চারা ঠান্ডায় অসুস্থ হয়ে যেতে পারে, আর বেশি গরম হলেও সমস্যা হয়। তাই আমি নিয়মিত তাপমাত্রা চেক করছি। আজকের আপডেট এখানে শেষ করছি। এভাবেই আমি প্রতিদিন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে যাব। যদি আপনিও পোলট্রি ফার্মিং করেছেন বা শিখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন। দেখা হবে আগামী দিনের আপডেটে।